যেহেতু মাটি কাটে মানে খালে ফেলে দিচ্ছে, এটা অন্যায় হচ্ছে। এখন ওনার উচিত যে খালের মাটিটা সরে দিয়ে সবাইকে বলা উচিত যে আমার এটা ভুল হয়েছে। জয়পুরহাট খেতলাল উপজেলার কুজাইল নয়াপাড়া মহল্লার বাসিন্দা আজিজার রহমানের বিরুদ্ধে সরকারি খাড়া ছোট নদীর পার কেটে পানির গতিবেগে বাধা প্রদান করে ফসলি জমি বের করার অভিযোগ উঠেছে। গত 1 জুলাই ওই এলাকার জনগণ সাংবাদিকদের সাথে বিষয়টি অবগত করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় অভিযুক্ত আজিজার করিমপুর মুন্দাইল মৌজা পশ্চিম কুজাইল কাজীপাড়া খাড়া ছোট নদীর পার কেটে ধানি জমি বের করা সহ অবশিষ্ট মাটি খাড়া ছোট নদীতে ফেলে দিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে অভিযুক্ত আজিজার রহমান গত কয়েক বছর আগে উক্ত ছোট নদীর ধারে জমি ক্রয় করেছেন, যা বর্তমান সময়ে পার কেটে নদীর পানির গতিবেগে বাধা প্রদান করেছেন। এ বিষয় নিয়ে উক্ত গ্রামের মৃত হাসান মণ্ডলের ছেলে আলতাফ মণ্ডল বলেন, আজিজার যেটা করেছে সেটা চরম অপরাধ। কারণ সরকার উক্ত ছোট নদীর জমি কোথাও 45 ফিট, কোথাও 40 ফিট ও প্রায় জায়গাতে 35 ফিট জমি অধিগ্রহণ করেছেন। এটা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য। এছাড়া প্রতি বছর সরকার ছোট নদী সংস্কারের জন্য লাখ লাখ টাকা ব্যয় করছেন। এখানে আজিজারের জমিতে খাড়া ছোট নদী নেই, সে কেন এমন কাজ করেছে? এ বিষয়ে নয়াপাড়া গ্রামের মৃত ওছির উদ্দিন এর ছেলে সাইদুর, মৃত শফির উদ্দিনের ছেলে স্বাধীন, সাত্তার মণ্ডলের ছেলে রব্বানী মণ্ডল, মোফাজ্জল এর স্ত্রী রওশনারা, গোলাম মোস্তফার ছেলে সাকলাইন, আব্দুস সোবানের ছেলে বাবু মণ্ডল, মৃত খালেক মণ্ডলের ছেলে শাকিল মণ্ডল, তারা সকলেই বলেন, সমস্যা তো এখন আমরা তো দেখিও নি, চোখ দিয়ে এখনো দেখিনি, খালি শুনেছি কাটে বলে খারাপ নামে দিচ্ছে আর কি। যে ওখানে যা দেখি যে খারাপ কাটতেছে, খারাপ মাটিটা জমি বাধ্য পার বাধ্য জমি ওই খাসের জমি আছে পূর্ব দিকে, আরও পূর্ব দিকে জমি আছে 2-3 হাত আছে, কিন্তু ওই মাটিটা দিয়ে আর কাটাটা ভুলে হতো। যদি ভিড় খাইতে কাটে যদি ভিড় নামে দিত তাহলে আর সমস্যা হতো না, পারি থাকতো। যেহেতু মাটি কাটে মানে খালে ফেলে দিচ্ছে, এটা অন্যায় হচ্ছে। এখন ওনার উচিত যে খালের মাটিটা সরে দিয়ে সবাইকে বলা উচিত যে আমার এটা ভুল হয়েছে। মানে খাড়ার ভিতরে ওই মাটিটা ভরাট করা অবস্থা একটু অন্যায় হয়েছে। আমাদের ফসলের জন্য আমাদের খালের মাটি সরকার মেলা ব্যবস্থা করে আমাদের মাটি তুলে দিল খাল থেকে, সেখানে আরেক লোক আমাদের গ্রামের খালে মাটি আবার নামে দিছে, তাহলে আমাদের জমির যে ফসলগুলো হয় সেটা ফসলগুলো আমাদের কি হবে? জোর খাটিয়ে তার যে জমি রয়েছে পার্শ্ববর্তী জমি, সেই জমিতে কিন্তু তিনি জমি বের করে নিয়েছেন এবং সেই সাথে এখানে যে পার রয়েছে উঁচু যে পাটটা, সেই পাটটা কিন্তু তিনি কেটে দিয়েছেন এবং সেটি কিন্তু আসলে এই পাশে যে খাড়া রয়েছে এই খাড়ার সাইডেই কিন্তু তিনি মাটিগুলান ফেলে দিয়েছেন, যার কারণে এই জায়গাটি কিন্তু অনেকটা ছোট সংকুচিত হয়ে গেছে। এবং সেই সাথে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে নিচের দিকে যে অবস্থাটা, নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে সবগুলো মাটি ধসে গিয়ে সেখানে যাওয়ার পরে কিন্তু খাড়াটা অনেকটা আটু হয়ে এসেছে, যেটা বর্তমানে পানি যাওয়ার জন্য মেইন রাস্তার থেকে কিন্তু অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং গ্রামবাসী জানিয়েছেন যে এটার জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হবে। এটা পুরোটাই একটা জমি, একটা পাথর। এই পাথরের যে বর্ষাকালে যে পানিটা জমা হয়, এই পানিটা দ্রুত নিষ্কাশন সম্ভব হবে না যদি এরকম আটোসাটো হয়ে যায় এই খাড়াটি। এ বিষয়ে নিয়ে অভিযুক্ত আজিজারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চেয়ে তার বাড়িতে যেতে বলেন। তবে সাংবাদিকরা আজিজার এর বাড়িতে গেলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। আজিজার এর ছেলে সুমন মুঠোফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা এত বড় কোনো অপরাধ করিনি, আর আপনাদের এত সাহস কে দিয়েছে আমার বাড়িতে আমার বাবাকে খোঁজ করার? এমন সময় নাম বলতে অনিচ্ছুক আজিজারের ছেলের সুমনের ভায়া ভগ্নিপতি সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে অশালীন ভাষায় কথা বলেন। তিনি বলেন, আপনারা কে, কেন গেছেন গ্রামে? বিষয়টি আমি দেখব। আমার আত্মীয় উকিল, আমার সাথে হুইপ স্বপনের ভালো সম্পর্ক, যা কিছু কথা আমরা সরাসরি হুইপকে বলে সমাধান করব। তবে আজিজারের বাড়ি খেতলাল উপজেলার মধ্যে, আর গ্রামবাসীর কথা মতে খাড়া ছোট নদীতে কিছু জমি খেতলাল আর কিছু জমি কালাই উপজেলার মধ্যে পড়ার কারণে খেতলাল উপজেলা সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল আরের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাকে বিস্তারিত জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শনের জন্য লোক পাঠাবো। এদিকে কালাই উপজেলার সহকারী কমিশনার ভূমি অনুপস্থিত হবার কারণে সরকারি কমিশনার ভূমি অদা আবিদা সিফাত জয়পুরহাটকে সহ খেতলাল সহকারী কমিশনার ভূমি জিন্নাত আর হোয়াটসঅ্যাপে সকল তথ্য গত 1 জুলাই পাঠানো হয়েছে। তবে আইনগত কি ব্যবস্থা নিয়েছেন তা এখনো জানা যায়নি। এলাকাবাসী অতি তাড়াতাড়ি বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনার ভূমিকে জোর দাবি জানান।